এইদিকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছে। তৃণমূল শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে কিছু করতে পারলো না, কিন্তু এবার শুভেন্দুকে মারতে রাস্তায় জঙ্গি, জায়েজ জঙ্গি, মুসলিম, অবশ্যই মুসলিম, এবার শুভেন্দু অধিকারীকে মারার জন্য ছক কষছিল। শুভেন্দু অধিকারী কোথায় যায়, কিভাবে যায়, কেন যায়, কি করে, সব ডেটা তার কাছে ছিল। এমনকি অনলাইনে সে অর্ডার দিয়েছিল সিআরপিএফ আর্মির ড্রেস, সেটা পরে শুভেন্দুকে মারার ছক কষেছিল। কাশ্মীরি পাকিস্তানের এই জায়েজ জঙ্গিটি মোটামুটিভাবে পূর্ব ভারতের দিকে বিস্তার লাভ করেছে। এদের লক্ষ্যই ভারতের ভিতরে ঢুকে গিয়ে ভারতে অশান্ত করে তোলা, ভারতে গিয়ে খুন, ধর্ষণ, পাচার, অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে ভারতটাকে নষ্ট করা এবং ভারতের বিশেষ কোনো ব্যক্তিকে খুন করা এবং নেটওয়ার্ক বিস্তার করা। তো যাই হোক, হামিম জায়েজ জঙ্গি শুভেন্দুকে মারার জন্য ওত পেতেছিল। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের আমলে এই জঙ্গিগুলো কেমন যেন তাদের আতুর ঘর বানিয়ে ফেলেছিল। অনায়াসে থাকতো, কেউ তো কিছু বলবে না ভাই, অনায়াসে থাকতো। তো যাই হোক, শুভেন্দুকে তৃণমূল কংগ্রেস হারাতে পারলো না বা শুভেন্দুর কাছে হেরে গেল। এবার জঙ্গি শুভেন্দুকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। ভাবুন কি পরিস্থিতি বাংলার বুকে। তো পুলিশ ভালো কাজ করছে, আরও শক্ত হতে হবে। এরকম অনেক জঙ্গি এদিকে ওদিকে ছিটিয়ে ছড়িয়ে রয়েছে, খুঁজে বার করতে হবে, শেষ করতে হবে।